ই পাঠশালা ফেসবুক পেজ এবং বাংলা ব্যাকরণ বিথি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম ক্লাস 10-এর একটা খুব সুন্দর কবিতা এবং একটু কঠিন কবিতা, যেটা সহজ করে তোমাদের কাছে তুলে ধরবো। আর এই পেজটা, ফেসবুক পেজটা নতুন তৈরি হয়েছে। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে কোনো বিষয় এখানে আলোচনা করা হবে দেবো। ভিডিও শুরু করার আগে একটা কথা, যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, এর আগের যে লং ভিডিওটা ছিল সেই ভিডিওতে যিনি ফলো করেছেন পেজটাকে, তার নাম হলো অপু মণ্ডল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যারা শিক্ষার্থী আছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, অনেক কিছু শিখতে পারবে। চলো, এই যে প্রলয় উল্লাস এইরকম নামটা হলো কেন? প্রলয় মানে হচ্ছে ভয়ঙ্কর, দুর্যোগ এইরকম টাইপের, আর উল্লাস মানে হচ্ছে আনন্দ, উল্লাস। সেই দুটো শব্দ মিলিয়ে হচ্ছে প্রলয় উল্লাস, অর্থাৎ প্রলয় যুক্ত উল্লাস। ধ্বংসের মধ্যে আনন্দ, ধ্বংসের আনন্দ যেটাকে বলা হয়, এর অর্থ হচ্ছে ধ্বংসের আনন্দ। ধ্বংস কেন, ধ্বংসের মধ্যে আনন্দ কেন, কবি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে ব্যাখ্যা করেছেন। এই কবিতার দু একটা কথা অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো, কারণ এই কবিতা যখন লেখা হয় তার আগে বলে নিই, এই কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কবিতাটি। এই কবিতা যখন সেই সময় হচ্ছে ব্রিটিশ শাসনের অধীনে ছিল আমাদের ভারতবর্ষ, তোমরা সকলেই জানো। এবং সেই ব্রিটিশ শাসনকে ভয় না পাওয়ার জন্য, তাদের অত্যাচারকে ভয় না পাওয়ার জন্য বা ভয় না করার জন্য, এবং যারা কারারুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তাদের মনে আশার সঞ্চার জাগানোর জন্য তিনি অনেক কবিতা লিখেছেন, তাদেরকে উদ্দীপ্ত করার জন্য, স্বাধীনতা সংগ্রামীদেরকে এবং দেশবাসীকে উদ্দীপ্ত করার জন্য তার কবিতা অনবদ্য কবিতা। সেই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় এবং ইংরেজরাও ভয় করতেন তার লেখনী থেকে। চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা সব বলেছে, তোরা সব মানে হচ্ছে কাদেরকে বলেছে না, আমাদের দেশবাসীকে বলেছে। আমাদের দেশবাসীকে জয়ধ্বনি করতে বলছে, অর্থাৎ জয় সূচক যে ধ্বনি, একটা জয় হলে পারে যে ধ্বনি ওঠে হিপ হিপ হুররে, এইরকম টাইপের যে সমস্ত ধ্বনি উঠে, কি মজা আমরা জিতেছি, এই রকম টাইপের জয়ধ্বনি করতে বলছে। তোরা সব কাদেরকে, তোদেরকে, অর্থাৎ দেশবাসীকে। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। ওই নূতনের কেতন ওড়ে, কেতন মানে হচ্ছে এখানে রেশমি পতাকা। তাহলে ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। কাল বৈশাখী, দেখো বানানগুলো তোমরা লক্ষ্য করে রাখবে। কাল বৈশাখী মানে হচ্ছে কাল বৈশাখীর ঝড়ে ওই নূতনের কেতন ওড়ে। নূতন মানে হচ্ছে যারা যুবক, যারা ইয়ং, সেই সেই তরুণদের উদ্দেশ্যে বলেছে, সেই তরুণদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই তরুণদের উদ্দেশ্যে বলছেন ওই নূতনের কেতন ওড়ে, তাদের একটা পতাকা উঠছে ওই কালবৈশাখীর ঝড়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার এই লাইনটা ঘুরে ফিরেই কবিতাতে বারবার এসেছে। আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল। কে আসছে না, অনাগত। অনাগত মানে হচ্ছে যেটা আসার কথা ছিল না। প্রলয় আসার কথা ছিল না, প্রলয় কিন্তু আসে না। প্রলয় দেব হচ্ছে আমাদের যে মহাদেব, হিন্দু ধর্মের মতে সেই প্রলয় দেব, মহাদেব, শিব শঙ্কর, তাকেই বলা হয়, কারণ তিনি তার তাণ্ডব নৃত্যের মধ্যে দিয়ে এই বিশ্ব চরাচরকে ধ্বংসের মধ্যে দিয়ে আবার নতুন করে সৃষ্টির সূচনা করেন। সেই প্রলয় আসছে অনাগত, সেটা আসার কথা ছিল না, সেই প্রলয় আসছে। সেই নেশার নৃত্য, পাগল হয়েছে মানে নেচে নেচে আসছে, নেশার মতো পাগলের মতো নেচে নেচে আসছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পার, অর্থাৎ সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের পার ওপারে আমাদের যে
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ওইখানে যে সেলগুলো ছিল ইংরেজদের, অর্থাৎ জেলগুলো ছিল, সেই বেশি পানিশমেন্ট দেওয়ার জন্য, বেশি শাস্তি দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীদের ওই আন্দামানের জেলে নিয়ে যাওয়া হতো, সেই জেলের কালকুটরিতে বন্দি করে রাখা হতো। সেই জন্য বলেছে সিন্ধু পারের সিংহদ্বারে, অর্থাৎ মূল যে দরজার, সেই দরজাতে ধমক এনে, মানে প্রচণ্ড আওয়াজে ধমকি দিয়ে কি ভাঙলো? আগল, অর্থাৎ দরজা বা খিল সে ভেঙে দিল। কে? প্রলয়, অর্থাৎ মহাকাল মহাদেব। সেই প্রলয় এসছে পাগলের মতো নৃত্য করতে করতে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। তার ধমকে ওই সিন্ধু পারের জেলের যে দরজা, সিংহদ্বার, মেন যে গেট, সেই গেটের যে খিল বা সেই দরজা ভেঙে দিল। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধ্রুম্যরূপে। কি রূপে আসছেন? না মৃত্যুগহন, একদম গভীর অন্ধকূপ। অন্ধকূপ মানে হচ্ছে অন্ধকার কূপ, সেই মৃত্যু, যেখানে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, সেই অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মহাকাল, আবার এখানে কোথাও শিবের কথা উল্লেখ নেই, কিন্তু কবি এখানে মহাকালের প্রসঙ্গ এনেছেন, কারণ মহাকাল মহাদেব তার যে তাণ্ডব নৃত্য, সেই তাণ্ডব নৃত্যের মধ্যে দিয়ে তিনি পৃথিবীকে ধ্বংস করেন, এবং ধ্বংসের পরেই কিন্তু নতুন করে আবার সৃষ্টি হয়। ঠিক সেই রকম রূপেই নতুনেরা, অর্থাৎ ইয়ং যারা আছেন, যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা হচ্ছে। ওই যে নূতন যারা আসছে, প্রলয়ের রূপে, মহাকালের চণ্ডরূপে, ধ্রুম্যরূপে আসছে। বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। সেই ভয়ঙ্করটা কীরকমভাবে আসছে? না বজ্র শিখা, বজ্র অর্থাৎ ইন্দ্রদেবের যে অস্ত্র বজ্র, তার মধ্যে দিয়ে যে আগুন, সেই আগুন জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে যে ভয়ঙ্কর যে আসছে, সেই ভয়ঙ্কর দেশবাসীকে ভয় দেখানোর জন্য নয়, সেই ভয়ঙ্কর দেশবাসীকে একটা নতুন জীবন প্রদান করার জন্য, দেশবাসীকে তাদের দেশ ফিরিয়ে দেওয়ার জন্য, ইংরেজদেরকে তাড়ানোর জন্য সেই ভয়ঙ্কর হাসছে, ভয়ঙ্কর আসছে। সেই জন্য কবি বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমাদের ভালোর জন্যই কিন্তু এই ভয়ঙ্কর রূপ, মহাকালের চণ্ড রূপ, ধূম্র রূপ আসছে। কারণ ভয়ঙ্কর প্রলয় এলে পারে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে। অথচ কবি বলছেন জয়ধ্বনি কর, কারণ ধ্বংসের পরেই তো সৃষ্টি, প্রলয়ের পরেই তো সেই উল্লাসটা হবে, নতুন সৃষ্টির উল্লাস পরে পরে আরও আছে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। ঝামর মানে হচ্ছে সেই ইটের যে ঝামা, তার রং, সেই যে রং লালচে টাইপের যে রং, সেই রকম তার কেশ অর্থাৎ চুল, সেই ঝামর কেশ দুলিয়ে, ঝাপটা মেরে দুলিয়ে দিচ্ছে গগনকে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। আর এইভাবে যখন আসছেন, তখন সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। তাকে স্বাগত জানাচ্ছে কে? ধূমকেতু, সর্বনাশী জ্বালামুখী। ধূমকেতু তোমরা তো জানো, ধূমকেতুর যে জ্বালামুখী, অর্থাৎ যেই মুখ থেকে যা জ্বালা মানে আগুন বেরোয়, ঝাঁটার মতো, অনেকে বিজ্ঞানীরা বলেন যে ঝাঁটার মতো পিছনে একটা লেজ থাকে, আসলে সেইটা হচ্ছে আগুনের শিখা। ঠিক আছে, সেই ঝুড়ির মতো, ফুল ঝুড়ির মতো সেই রকম সে চলে যায়। সেইটাকেই বলছে যে চামর অর্থাৎ চমড়ি গায়ের যে লোম থেকে তৈরি হয়, দেবতাদের উদ্দেশ্যে পাখার হাওয়া বাতাস করা হয় সেই চামড় দিয়ে। এখানে চামর অর্থ হচ্ছে ধূমকেতু। ধূমকেতুর সেই জ্বালামুখী যে ধূমকেতু, সেই ধূমকেতু দুলিয়ে, সর্বনাশী ধূমকেতু সে দুলিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। কাকে? ভয়ঙ্করকে। বিশ্বপাতার বক্ষ কোলে। কোথায়? না কোথায় তিনি? না বিশ্বপাতার মানে হচ্ছে বিশ্বপিতার বক্ষ কলে, অর্থাৎ নিচে কোলেতে। রক্ত তাহার কৃপাঞ্ঝলে, রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। লাইনটা দেখো, তাহলে কৃপান মানে হচ্ছে এখানে তরবারি বা তলোয়ার। তরোয়ালটা কোথায় ঝুলছে? সেই কোমরেতে। দোদুল দোলে,
কীরকমভাবে দুলছে? দোদুল দোলে মানে হচ্ছে দোলনা। দোলনা যেরকমভাবে দুলে ঠিক সেই কৃপাণটা অর্থাৎ তলোয়ারটা তার ঝুলছে বিশ্বপাতার বক্ষকোলে, অর্থাৎ তার বুকের কোলের নিচে ঝুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর। অট্টরোল হচ্ছে আর হট্টগোল, হট্টগোল মানে হচ্ছে তার চিৎকার, তার যে হুংকার। অট্টরোল তার যে অট্ট হাসি, হা হা করে হাসছে আর চিৎকার করছে, সেই চিৎকারে সেই অট্ট হাসিতে স্তব্ধ হয়ে গেছে চরাচর অর্থাৎ বিশ্ব চরাচর। স্বর্গ মর্ত্য পাতাল এই তিন ভুবন বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে গেছে ওরে ওই স্তব্ধ চরাচর তার এই ভয়ঙ্কর রূপ দেখে। আর এখানে কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ ভয় পেতে বারণ করছে। আর কি বেশ আছে? দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি মানে হচ্ছে পুরাণ অনুযায়ী আমাদের 12টা রবি অর্থাৎ সূর্য আছে, 12টা মাসে উদিত হয়। একটা রবির, একটা সূর্যের যদি এত তেজ হয় তাহলে 12টা রবির যে তেজ, যে আগুন, আগুনের যে দহন জ্বালা, সেই ভয়াল তার কোথায় আছে? নয়ন কটায় অর্থাৎ তৃতীয় নয়ন, সেই তৃতীয় নয়নে দ্বাদশ রবির সেই যে অগ্নি বা তেজ সেটা রয়েছে। দিগন্তের কাঁদন লুটায় মানে দিক দিগন্তের যত কান্না আছে, যত কিছু যা আছে, বেদনা আছে, কোথায় তার লুটিয়ে আছে? পিঙ্গল তার ত্রস্ত জটা, সেই ভয়ঙ্কর জটার মধ্যে। পিঙ্গল মানে হচ্ছে সেই আগুনের মতো যে রং, পীত বর্ণের যে পীত বর্ণের যে জটা, সেই জটার মধ্যে দিগন্তের দিক দিগন্তের যত সব কাঁদন অর্থাৎ যে বেদনা এইসব আছে সব কিন্তু তার জটাতে সমাহিত। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে। বিন্দু তাহার নয়ন জলে, তাহলে তার যে নয়ন জলে অর্থাৎ চোখের জলের যে বিন্দু, এক বিন্দু সপ্তমহা সিন্ধু দোলে, অর্থাৎ এক বিন্দু চোখের যে জল তাতে মনে হচ্ছে সপ্তমহা সিন্ধু অর্থাৎ 7টি মহাসাগর যেন দুলছে। কোথায়? না কপল তোলে অর্থাৎ গালের নিচে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তাহলে বিশ্বমায়ের আসন অর্থাৎ আমাদের যে বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, তার যে বিশাল বড় হাত, সেই হাতের উপরে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, অর্থাৎ নিচে থেকে হাঁকা হচ্ছে এই পৃথিবী থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে কি বলে? জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে এত ভয়ঙ্কর আসছে, এত ধ্বংসের একটা আবহাওয়া, চারিদিকে স্তব্ধ চরাচর, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ কথার অর্থ হচ্ছে ভয় নেই, ভয় নেই। এই যে প্রলয় আসছে, এই যে ধ্বংস আসছে, কবি বলছেন যে ভয় নেই, ভয় নেই। কেন ভয় নেই? না জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে জগৎ জুড়ে প্রলয় এবার আসছে, ঘনিয়ে আসছে, কিন্তু ভয় নেই। এই যে জরাজীর্ণ মৃত্যু মুমূর্ষদের যে প্রাণ লুকানো আছে ওই বিনাশের মধ্যে, অর্থাৎ যারা অত্যাচারিত, যারা পীড়িত, যারা জরাজীর্ণ, যাদের ওই অবস্থা, তাদের প্রাণ যায় যায় অবস্থা, তাদের সেই প্রাণ লুকানো আছে কিসে? এই প্রলয়ের মধ্যে, এই ধ্বংসের মধ্যে, এই বিনাশের মধ্যে। এবার মহাবিনাশ শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার মহানিশার শেষে, মহানিশা মানে হচ্ছে মহাকাল রাত্রি, দীর্ঘ দীর্ঘ সময় ধরে চলা যে রাত্রি, সেই মহানিশা সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ যে এতদিন ধরে যে অত্যাচার, এতদিন ধরে যে অবিচার, যে অত্যাচার চলেছে, সেই দীর্ঘ সময়টাকেই বলা হচ্ছে মহানিশা অর্থাৎ মহাকাল রাত্রি। সেইটা শেষ হবে, আসবে উষা। উষা হচ্ছে ভোর,
বা সকাল, সকাল অবশ্যই আসবে সেই মহানিশার পর। রাত্রির শেষে যেরকম সকাল হয় ঠিক সেই রকম সকাল হবে। আর কি হবে? অরুণ হেসে করুণ বেশে। কে আসবে? না অরুণ, অরুণ অর্থাৎ সূর্য আসবে করুণ বেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর অর্থাৎ মহাদেবের যে জটায় হাসবে শিশু চাঁদের কর, অর্থাৎ মহাদেবের জটায় যে শিশু চাঁদ থাকে, সেই চাঁদের কর মানে হচ্ছে চাঁদের কিরণ, সেটা হচ্ছে হাসি মুখে আবার আসবে। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মহাদেবের সেই মাথার উপরে শিশু চাঁদের যে কিরণ, সেই কিরণের আলোতে এবার ঘর সব ভরে যাবে। সেই আনন্দেতে তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরের পাতায়, ওই সে মহাকাল সারথি, মহাকালের যে সারথি, মহাকাল যে আসছেন, ভয়ঙ্কর যে আসছেন, ধ্বংস যে আসছে, প্রলয় যে আসছে, তার সারথি, তার সারথির পরিচয় রক্ত তড়িৎ চাবুক হানে। তার সারথি কি করছে? রক্ত তড়িৎ, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুতের, বিদ্যুতের চাবুক রক্তে রাঙা, বিদ্যুতের চাবুক রক্তে রাঙা, সেইটা সেই ঘোড়ার পিঠে যখন হানছে অর্থাৎ আঘাত করছে, রনিয়ে ওঠে হেস্যার কাঁদন, রনিয়ে ওঠে হেস্যার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। সেই চাবুকের আঘাতে, হেস্যা মানে হচ্ছে ঘোড়ার ডাক, সেই যে ঘোড়ার ডাক বা ঘোড়া যে কাঁদছে তার যে কান্না, সেই আওয়াজ বজ্রগানে ঝড় তুফানে। যখনই বজ্রের আওয়াজ, ঝড় তুফান শুরু হবে, মনে করবে যে সেই যে সারথি রক্ত চাবুক মারছে, তড়িৎ চাবুক মারছে সেই ঘোড়ার পিঠে, আর ঘোড়ার সেই যে চিৎকার, ঘোড়ার যে আওয়াজ, সেইটাই বজ্রের আওয়াজ হিসাবে আমাদের কাছে আসছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। তাহলে খুরের যে দাপট, সেই যে মহাকাশ থেকে, গগন থেকে যখন আসছে, ঘোড়া ছুটিয়ে আসছে সেই মহাকাল, তার যে খুরের দাপট, খুরের আঘাতে, আঘাত কোথায় লাগছে? তারা, আকাশে যে তারাগুলো আছে সেই তারাতে লেগে, সেই তার, সেই তারার গায়ে লেগে সেই তারা থেকে উল্কা ছুটে যাচ্ছে কোথায়? নীল খিলানে। অর্থাৎ নীল খিলানে, খিলান মানে হচ্ছে অর্ধ বৃত্তাকার যে গম্বুজ, সেটাকে বলা হচ্ছে খিলান। নীল খিলান এখানে হচ্ছে আকাশকে বলা হচ্ছে, নীল আকাশে। তাহলে সেই যে উল্কাপিণ্ডগুলো ছুটে আসছে নীল আকাশের দিকে, গগনতলের নীল খিলানে, অর্থাৎ আকাশের নিচে সেই গগনতলের নীল খিলানে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ যূপে পাষাণ স্তূপে। কি করতে আসছেন? কাদেরকে ছাড়াতে আসছেন? না অন্ধকারার, অন্ধকারার মানে হচ্ছে সেই আগে বলেছিলাম শুরুতেই, অর্থাৎ আন্দামানের যে জেল, সেই জেলের অন্ধকারার অর্থাৎ অন্ধকার সেই কারাগারে বন্ধকূপে বন্ধ করা আছে দেবতা। দেবতা অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকেই বলছেন, তারা হচ্ছে দেবতা। কোথায় বাঁধা আছে? সেই যে যজ্ঞ যূপে, যূপ মানে হচ্ছে যূপকাষ্ঠ, অর্থাৎ কোনো কালী পুজোয় তোমরা যদি বলি টলি দেখতে যাও, যদি দেখে থাকো, সেই যেই কাঠটাতে সেই পশুর মাথাটা, গলাটা রেখে বলি করা হয়, সেই কাঠটাকেই বলা হচ্ছে যূপকাষ্ঠ। আর যজ্ঞ যূপে মানে হচ্ছে এখানে সেই যজ্ঞের যে যূপকাষ্ঠ, সেখানে দেবতাদেরকে বেঁধে রেখেছে, অর্থাৎ বন্দি করে রেখেছে পাষাণ স্তূপে, পাথরের উপরে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। মানে এইটাই উপযুক্ত সময় তার আসার, ভয়ঙ্কর আসার, প্রলয় আসার, এইটাই একদম উপযুক্ত সময়, কারণ তার সেই যে রথের যে ঘর ঘর যে শব্দ, সেটা শোনা যাচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? জিজ্ঞাসা করছে এখানে যে ধ্বংস দেখে, এই যে ধ্বংসলীলা চলবে, এই ধ্বংস দেখে ভয় কেন করছিস? প্রলয় নূতন সৃজন বেদন, প্রলয় হচ্ছে নতুন সৃষ্টি, প্রলয় হচ্ছে নতুন সৃষ্টি করতে এসেছে। সৃষ্টির যে বেদনা, সৃষ্টির বেদনা অর্থাৎ মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সেই মুহূর্তের যে যন্ত্রণা, সেই মুহূর্তের যে বেদনা,
অর্থাৎ নতুন যখন কেউ আগমন হচ্ছে পৃথিবীতে, সেই আসার আগের মুহূর্তটার যে যন্ত্রণা, সেই সৃজন বেদন, সেইটাকেই বলা হচ্ছে। আসছে নবীন, নবীন মানে হচ্ছে নূতন, অর্থাৎ যুবক, তরুণদেরকে বোঝানো হচ্ছে এখানে। আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। যারা জীবন হারিয়েছে, অসুন্দর যারা আছে, যত কিছু অবিচার অন্যায় আছে, তাদেরকে ছেদন করতে আসছে। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে। তাই এইরকম কেস বেসে প্রলয়ে এরকমভাবে হেসে হেসে আসছে, মধুর হেসে। অর্থাৎ প্রলয় বয়েও, প্রলয় বয়েও আসছে হেসে, মানে সে প্রলয় বয়েও ধ্বংসের মধ্য থেকেও সে মধুর হেসে কিন্তু নবীনরা আসছে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দর সেই নবীন, তারা আবার ভেঙে গড়তেও জানে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। তাহলে এই যে ভাঙা গড়ার যে খেলা, এটা তো চিরকাল হয়েই আসছে। একটা ভাঙবে, ভাঙার ফলে তবেই নতুনের আগমন হবে। অর্থাৎ ভয় কিসের, তোরা সব বরং জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা অর্থাৎ যারা বধূ আছেন, ভারতবর্ষের যারা বধূরা আছেন, মহিলারা আছেন, তাদেরকে বলছে তোরা সব প্রদীপ তুলে ধর বরণ করার জন্য। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তাহলে কাল ভয়ঙ্করের বেশে কে আসছে, না সুন্দর আসছে, নবীনরা আসছে। এসে তারা এখানেতে কি করবে, সমস্ত কিছু অশুভ শক্তি আছে সেইগুলোকে বিনাশ করবে। তারা হচ্ছে সবসময় হচ্ছে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখান থেকে দেখো, কবিতার তো পাঠ করলাম এবং ব্যাখ্যাও করলাম। এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে